আমাদের পাবনা জেলার পেঁয়াজ হচ্ছে সারা বাংলাদেশে এখন যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, পাবনা জেলার সব জায়গায়। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দর্শক, ক্রমশই পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে। আমরা এই মুহূর্তে আড়তে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন বস্তাজাত করে রাখা আছে পেঁয়াজ। আর আমাদের সাথে রয়েছে ব্যবসায়ী ভাই। দাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? এই টুকটাক রে ভাই, ব্যবসা আর জটিল নাই। জুতের নাই? না, আমদানি কেমন ছিল পেঁয়াজের আজকে? আমদানি হালকা পাতলা, আমদানি কম। আমদানি কম? কৃষকের ঘরে কি এখন সেরকম পেঁয়াজ নাই নাকি? আছে, ভাই করতেছে না, কম কম আনতেছে। কম কম আনতেছে, এখন সেরকম ঠেকা নেই কৃষকের? না না না। আচ্ছা, সব মিলে আজকে কত মন পেঁয়াজ কিনেছেন? 70 মনে হয়েছে। 70 মন? তা তো অনেক পেঁয়াজ কিনেছেন। কোথায় যাবে পেঁয়াজ গুলো? ঢাকা। ঢাকা কোন মার্কেটে দাদা? এটা যাবে চৌরাস্তা। ঢাকা চৌরাস্তাতে যাবে। আমাদের পাবনা জেলার পেঁয়াজ হচ্ছে সারা বাংলাদেশে এখন যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, পাবনা জেলার সব জায়গায়। পাবনা জেলার পেঁয়াজের ভালো চাহিদা রয়েছে এবং সুনামও ভালোই আছে না? আচ্ছা পেঁয়াজ ভালো। দাদা, দামের বিষয় নিয়ে কথা বলে, আজকে কত করে দাম রয়েছে? পেঁয়াজ কিনছি 1700, 1750, 1800, 1850। 1850 টাকা করেও গেছে? হ্যাঁ, 1900 এটা কিনছি। 1900 কিনছে? এটা বাসায় দেয় 1900। কোয়ালিটি ভেদে না? হ্যাঁ, কোয়ালিটির পর বিদের পাওয়া। আচ্ছা দাদা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের যারা কৃষক রয়েছে তারা কি পেঁয়াজ বিক্রি করে এখন ন্যায্য মূল্য পাচ্ছে? এর ন্যায্য মূল্য তো পাচ্ছে, দাম কত 1800, 1900 পিস বেচতেছে, আর এটা আর কত কম ই পাবে, বেশি পাবে। আচ্ছা আচ্ছা। তো আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের যে পরিমাণে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ থাকা অবস্থায় কেজি পেঁয়াজ দরকার আছে বর্তমানে? না না, এলসির দরকার নাই, যে পিস আছে এই পিস দিয়ে দেশ চলে যাবে। তার মানে এলসি পেঁয়াজ দরকার নাই? না। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা সরাসরি একজন ব্যবসায়ীর সাথে ছিলাম, কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি। আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কিনা হয়েছে সর্বনিম্ন 1600 এবং সর্বোচ্চ বাজার রয়েছে 1900 টাকা। দুই একটা কোয়ালিটি ভেদে কিন্তু নির্ভর করছে। তো দর্শক বন্ধুরা, আসলে সবাই ব্যস্ত রয়েছে, সেরকম কথা বলতে পারলাম না। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের যারা কৃষক রয়েছে তারা যদি পেঁয়াজ বিক্রি করে তাদের ন্যায্য মূল্য পায়, তাহলে কিন্তু তারা সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে। তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে না। আমাদের বাংলাদেশের কৃষকরাই কিন্তু পেঁয়াজ চাষ করবে। বাংলাদেশের কৃষকরা যে পেঁয়াজ চাষ করবে সেই পেঁয়াজ দিয়ে কিন্তু বাংলাদেশ অনায়াসে চলে যাবে। আগে কৃষককে বাঁচাতে হবে, ওই যে একটি কথাই আছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তো সব মিলে দর্শক বন্ধুরা, আপনাদের জেলায় কেমন দাম আছে পেঁয়াজ, রসুন, আলু, আদা, একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না। ঝড়ের গতিতে সবাই শেয়ার দিয়ে দিবেন। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট হাজিরহাটে। দর্শক বন্ধুরা, এই হাজিরহাট থেকে দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি। তো এত সবাই যারা আমাদের সাথে ছিলেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।